হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আমি আব্দুল হাদ আরাফ। যারা আমার মেরিন রেটিংস অ্যান্ড মেরিন গাইডলাইনের ভিডিও দেখো তারা চেনা হয়তো আমাকে। আম, যাই হোক, আজকে আমি একটা ইন জেনারেল টপিক নিয়ে আসছি। ব্যাপারটা হচ্ছে যে আগামী 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু। সো এইচএসসি মিনস ইউ নো দ্যাট, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সো এটা আমি 2023 সালে পার করে আসছি। তো এখন 26, আমার মোস্ট প্রবাবলি 3 ব্যাচ জুনিয়র এক্সাম দিচ্ছে। তো ইটস গুড। আসলে সেই ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম 2011 সালে। আজকে দেখতে দেখতে কই চলে আসলাম। আসলে স্কুল জীবন পার করার পরে কলেজ জীবনটা খুব দেখতে দেখতে চলে যায় আর কি। তার ভিতরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2টা বছর। তো আর অনেকের কলেজের প্রতি ইমোশনস থাকে, অনেকে আবার একটা স্কুলে পড়ে এসে আরেকটা কলেজে 2 বছর শুধু পরে সুইচ করে, তখন তাদের হয়তো তেমন একটা ইমোশন থাকে না। বাট যারা একদম একটা স্কুলে একটা কলেজে, বিশেষ করে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে যেটা হয়, তো আদমজিবাদে আর কি। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম, আর আমার স্কুল ছিল জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড, দেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। সো আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই সবাই একটা গোল নিয়ে আগাচ্ছে যে এইচএসসি দিবে, এইচএসসির পরে বিভিন্ন সেক্টর আছে, এক একজন এক এক দিকে চলে যাবে। তো এইচএসসিটা আগে ভালোভাবে দিতে হবে। আর এর আগের যে দিনগুলো, আসো ওয়েলকাম পরবর্তী ধাপে লাইফের, তখন এই বিহাইন্ডের যে বিষয়গুলো সেগুলো সব কিছুই মনে পড়বে, সেই দিনগুলো থেকে শুরু করে অনেক কিছুই। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতে আসছিলাম, সো দেখো, যারা এবার এইচএসসি এক্সাম দিবা, সো আমি তো এখানে মনে করো আনাস ফেরদৌস থেকে শুরু করে আমি তোমাদেরকে কোনো অ্যাকাডেমিক্যাল গাইডলাইন দিতে আসিনি। আমি তোমাদেরকে মেন্টালি কিছু সাপোর্ট দেওয়ার জন্য আসছি। এবং মূল কথা হচ্ছে যে আমি যেটা ফেস করছি, সো যেই খারাপ দিকগুলো সেগুলো যেন তোমরা ফেস না করো, অ্যান্ড যেটার পজিটিভিটি নিতে পারো, এইসব বিষয়। জাস্ট দ্যাটস ইট ফর যে টিপস ফর এইচএসসি ক্যান্ডিডেটস ডিউরিং দ্য এক্সাম ডেজ। আসলে তোমার যে এই যে 1 মাস ধরে পরীক্ষা, এই একটা মাস যেন তুমি একটা শিডিউলের ভিতরে থাকো। তোমাকে কয়েকটা জিনিস একদম পারফেক্টলি মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, তোমাকে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওকে? এই কয়টা দিন কি ভাই, অ্যাজ এ মুসলিম তোমার আমার সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমাদের প্রতি ফরজ। তাও এখানে যদি অভ্যাস হয়ে যায়, যদি তোমার নাও হয়ে থাকে, এটার মাধ্যমে তোমার সামনের দিনগুলোতে জিনিসটা কন্টিনিউ হয়ে যাবে। সো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাইমলি 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগে 24 ঘন্টার মধ্যে। এটা তোমার তেমন কোনো টাইম কিল করবেই না। সেকেন্ডলি হচ্ছে বাবা, স্লিপ অ্যান্ড ইট অন টাইম, মানে প্রপারলি জাস্ট 3টা বেলা সময় মতো খায় নিবা। প্রপার ভাই, এক্সামের টাইমে মাথায় কোনো প্রেশার নিও না। জাস্ট 7টা ঘন্টা প্রপার স্লিপ তোমার নিতে হবে, মানে 7টা ঘন্টা তোমার ঠিকভাবে ঘুমাইতে হবে। আনালে দেখবে যে হলে যা মাথা কাজ করতেছে না। যারা মোটামুটি ভালোভাবে পড়াশোনা করছো বা মোটামুটি পড়াশোনা করছো, তোমাদের মানে ঘুমাইতে হবে। তোমরা যদি এক্সামের টাইমে প্রেশার বেশি নাও, তখন দেখবে যে পারা জিনিসটা তুমি রিলেট করতে পারতেছো, বাট ওই জায়গায় লেখা আসতে পারতেছো না। ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্ড দ্য থার্ড, মানে অ্যান্ড দ্য ফাইনাল, মানে এই টাইমটাতে অনেকে আছে অনশর্ট ক্লাস করবে। অনশর্ট ক্লাস কইরা মনে করো যে যেই চ্যাপ্টারগুলো ধরেও নাই, হয় যদি এখন অনশর্ট ক্লাস কইরা ইন্টিগ্রেশন করতে যায়, ডিফারেন্সিয়েশন পর্যন্ত মানলাম টুকটাক, ভাই তুমি যা করছো ওইটা হয়তো 2-4টা অঙ্ক যেটা আগে প্র্যাকটিস করা হয় না ওইটা করতে পারো, বাট যেটা ধরো নাই ওটা ধরার কোনো দরকার নেই। যেটা ধরো নাই সেটা ধরারই দরকার নাই। যেভাবে আসে জিনিসগুলা, যেই চ্যাপ্টারগুলা তুমি তো একবারে খালি হাতে পরীক্ষা দিতে যাইতেছো না, তোমার তো একটা প্ল্যান আছে। ওই যে প্ল্যানটা তুমি এক্সিকিউট করছো অলমোস্ট 70%, ওটা তুমি 100% করো। কিন্তু যেই প্ল্যানটা তুমি জাস্ট টাচ আপেই যাও নাই, ওই প্ল্যানটা নতুন করে কোনো প্ল্যান ক্রিয়েট করো না এই টাইমটাতে, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট, তোদেরকে কিছু কথা বলি, যেটা হচ্ছে যারা ক্যান্টনমেন্ট গাই আছে, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের, এরা হচ্ছে এক এক হলে পড়ে। সো এখন সত্যি কথা বলতে যে 2025 সালের রেজাল্ট তোমরা দেখছো। সো আমি যদি একটা রেশিও বলি, 2020 সাল থেকে 2020, 2021, 2022, 2023, দেন 2024, 2025, অ্যান্ড ইউ গাইজ আর 2026। আচ্ছা, এই 2020 থেকে ইন্টারমিডিয়েটের সেগমেন্টে ফল ডাউন শুরু, অটো গেল। এরাও কাইন্ড অফ অটো। এরা 50%-এ পরীক্ষা দিচ্ছে,
বাট 2023 ফুল 100 মার্কসের এক্সাম দিয়ে তারা কমপ্লিট করছে আমার ব্যাচ। হ্যাঁ, তোরা বলতে পারো যে আপনাদের তো ভাই একটু সিলেবাসের কম্প্রোমাইজ ছিল। হ্যাঁ, সিলেবাসের যদি কিছু কম্প্রোমাইজ থাইকা থাকে সেটা হয়তো তোর ম্যাথে একটু থাকতে পারে, বাট আদার্স যে সিলেবাসগুলো ছিল সেটাতে হচ্ছে মানে মেইনলি যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসতো না একবারে, জাস্ট ওইগুলো স্কিপ করা হয়েছে, এছাড়া কিছু না। জাস্ট বাংলা আর ম্যাথমেটিক্সে 3-4টা চ্যাপ্টার ছিল, কিন্তু সেটা তোকে পরীক্ষা দেওয়ার পর কাভার আপ করতেই হয়েছে, কারণ তোর এরপর ভার্সিটিতে ওই জিনিসগুলো অ্যাডমিশনের টাইমে ম্যান্ডেটরি ছিল কিছু কিছু ক্ষেত্রে। তো এখন দেখ, এই 23-এর সিলেবাস, 24-এর সিলেবাস এবং 25-এর সিলেবাস সেম ছিল, বাট 24ও অটো, বাট 25 সে 100 মার্কসের এক্সাম দিছে। 25-এর টাইম থেকে এক্সাম দেওয়া, এক্সামের খাতা দেখা, বিষয়গুলো অবশ্যই বুঝতে পারছো যে আগে ধরো লেখা আসছো, কী লেখছো জানো না, বাট পাশ করে গেছো। বিশেষ করে বাংলা ইংরেজিতে যে জিনিসগুলো হইতো সায়েন্সের সাবজেক্ট বাদে, এখন কিন্তু ওই সুযোগটা নাই। তো তোমারে অ্যাটলিস্ট একটা এইচএসসি স্টুডেন্টের মতো বিহেভ খাতায় কইরা আসতে হবে। যদি তা না করো আর জাস্ট বলো যে আমার কেমনে এত রেজাল্ট খারাপ হইলো, আন্দোলন করলাম, সেই করলাম, এটা টোটালি বুলশিট। অ্যান্ড আরেকটা কথা, তোমরা জানো যে নতুন সরকার ব্যবস্থাপনা আসছে এবং বর্তমানে যে শিক্ষামন্ত্রী উনি তোমাদেরকে বুঝাইতে চাইতেছে যে এখন তোমাকে ভাই, এটা তো এইচএসসির একটা রেজাল্ট, তোর একটা হ্যাঁ রেজাল্ট, কিছু কিছু জায়গায় তুই পার্টিসিপেন্ট করার জন্য এটা একটা কম্পিটিটিভ রেজাল্ট, বাট এন্ড অফ দ্য ডে তুই যদি মানে যেটা পড়ে আসছোস ওইটার যদি রিসোর্স তোর ভিতরে না থাকে না, সামনে যাইতে পারবা না, সামনে টোটালি যাইতে পারবা না। তো পড়ো, পরীক্ষা তো দিতেছো, পরীক্ষা যেহেতু দিতেছো পড়ো, আর যা পড়ে আসছো তাই। আর এখন কথা হচ্ছে কিছু কিছু পোলাপান পরীক্ষার হল থেকে বাইরে হইব, কইব যে দীক্ষা তো লিখছি, কই ঠেকাইছে, কিছুই তো হইল না। দে আর দ্য রিয়েল বুলশিট, দে আর দ্য ব্লাডি। যাই হোক, আমি কেন বলতেছি ভাই, তুই যদি দেখা লেখার সুযোগ থাকে তুই আলহামদুলিল্লাহ পুরো লেখা বাইরে হয়ে যায়, তোর তো এটা এক্সপ্রেস করার দরকার নেই, যেহেতু জিনিসটাকে মিনিমাইজ করা হইতেছে। এই যে বিশেষ করে এসএসসির পোলাপানগুলা যেগুলো এইবার পরীক্ষা দিল, কিছু কিছু পোলাপান কিছু কলেজ থেকে মেবি বিলং করে, স্কুল থেকে, তাদেরও যে নেচার ডে বাই ডে বাচ্চাদের বিহেভ যা হয়ে যাইতেছে, কি বলবো, কিছু বলার নেই। মানে আমার কথা হচ্ছে ভাই, তুমি জানো যে এবার টাইট করা হইতেছে, হ্যাঁ, এখন তার ভিতরে তুমি যদি রিল্যাক্সেশন পাও, তোমার তো এটা এক্সপ্রেস করার দরকার নেই, মানে মিনিস্টারকে তো ট্রল করে কিছু বলার দরকার নেই। তুই আল্লাহ করে পরীক্ষা দিতে যাবি, সুন্দর করে পরীক্ষা দিবি, তুই যদি কোনো বেনিফিট পাস আলহামদুলিল্লাহ, না পাইলেও তোরে তো কেউ খাতা নিয়ে যেতেছে না, তুই যা পারতেছোস, তুই যা পড়ছোস সেটা তুই ইনপুট দিয়ে আসবি, দ্যাটস ইট। আর যদি এনভায়রনমেন্টটা একটু ভালো ক্রিয়েট করতে পারিস হলের, আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা নিয়ে যে বাইরে আইসা, আই হোপ যে এইচএসসি যারা ক্যান্ডিডেট আছো, এসএসসিদের মতো ওরা ছোটো বাচ্চা অল্প বয়সে, মানে আমাদের ডে বাই ডে হচ্ছে কি বলবো, যে বাচ্চাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার মানে খুবই বাজে হয়ে যাচ্ছে। বিশেষ করে টিচারদের যে একটা রেসপেক্ট ছিল আমাদের সময়, মানে সেটা দিন দিন লোপ পাই যেতেছে, সেটা খুবই খারাপ, যেটা একটা জাতি ধ্বংসের জন্য যথেষ্ট। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর যারা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের আছো, তোমাদের বা আদার্স সবার জন্য একটা কথা বলি, দেখ, বাংলা পরীক্ষাটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই বাংলা পরীক্ষা এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ফার্স্ট পরীক্ষাতে কিছু কিছু হলে যেটা হয় কি, যে টিচাররা একটু ক্রুশিয়াল থাকে, হ্যাঁ, ফার্স্ট এক্সাম, এটা আসলে তোমার ভিতরে একটা ভয়ভীতি ধরানোর জন্য। বাট তুমি পুরা চিল থাকবা, তুমি তোমার মতো লেখা আসবা, তুমি জাস্ট বাংলা এক্সাম তো কারো দেখাদেখি করার তো কোনো দরকার নেই, জাস্ট কোনো কিছু একটা পিন, যদি কিছু একটা দরকার হয়, স্লাইটলি কোনো একটা সুযোগ পাইলে অল্প কথার ভিতরে বা কথা না বলে এটার ভিতরে যে ছাড়তে পারো আলহামদুলিল্লাহ, বাট এটা তোমার এসব করার দরকার নেই। তো টিচাররা যদি তোমারে মানে ধরো দেখলো বা ধরলো, ওনারা যা বললো তুমি তখন থেকে সাবধান হয়ে যাও, বাট ওই কী বলতেছে না বলতেছে ওই কথা মাথায় ঢুকানোর দরকার নেই। ওসব মাথায় ঢুকাইলে তুমি ওই জায়গায় ধরো যে প্যানিক খেয়ে যাবা, তোমার লেখা খারাপ হবে, এন্ড অফ দ্য ডে তোমার এক্সাম খারাপ হবে। সো প্রথম এক্সামটা যদি ভালো করতে পারো, তুমি ভিতরে একটা আলাদা শক্তি পাবা। আর ফার্স্ট এক্সামটাই যদি একটু অ্যাবনর্মাল হয়ে যায় না, তখন বাকি এক্সামগুলোর উপর একটা প্রভাব পড়ে, এটা কখনোই পড়তে দিবা না, ঠিক আছে? আর এই এক্সাম ডিউরেশন টাইমে কেউ কিছু বললো না বললো কোনো কিছু মাথায় নেবা, জাস্ট ফোকাস রাখবে, এক্সামগুলো ভালো করতে হবে, কারো কোনো কথা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। এক্সাম হলে কারোর সাথে একটা কথা কাটাকাটি হলো, লিভ ইট দেয়ার, বাট তুমি জাস্ট ফোকাস রাখবা অন ইউর এক্সাম, এটা তোমার লাইফের একটা ব্যাপার, ঠিক আছে? পড়াশোনা করে এক্সাম দিতে হবে, আর এর পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। বাবা মা এই 12টা বছর অনেক কষ্ট করছে, এটার একটা আউটপুট দেওয়ার জায়গা এখানে, তো এখানে নিজের বেস্টটা দাও, অন্য কোথাও মাথা
ডাইভার্ট করো না এই এক্সাম টাইমে প্রচুর কুল থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সময় মতো খাবার দাবার খাবা, ঠিক আছে? এবং প্রিভিয়াস পড়াগুলো রিভাইজ দিয়ে একটু লেখা প্র্যাকটিস করবা বেশি, একটু লেখার প্র্যাকটিসটা এখন একটু বেশি করবা, আর যেভাবে বললাম সেইভাবে সবগুলো এক্সাম কমপ্লিট করবা। দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ সবাই। অনেক কিছু বলে ফেলছি, কেউ কিছু মনে নিও না। আসসালামু আলাইকুম।